তাপপ্রবাহের আরো খবর জানাতে যশোর ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব যশোরে, সেখানে আছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। রিটন, জানাবেন যে আজ তো সেখানে রেকর্ড তাপমাত্রা করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। কি পরিস্থিতি দেখছেন সেখানে? চৈতি, আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে 42.6। অত্যন্ত রোদের তীব্র তাপদাহে যশোর অঞ্চল বা যশোর জেলার সর্বত্র যেন তাপে উত্তপ্ত। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আজকে আমি দুপুরে কথা বলেছি যশোর জেনারেল হাসপাতাল। সময়ের সবচেয়ে রেকর্ড সংখ্যক 703 জন রোগী এই গরমজনিত কারণে আজকে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ড সহ অন্যান্য বিভাগেও রোগীর চাপ অত্যাধিক বেশি। তিনি বলেছেন যে এই গরম থেকে বাঁচতে, অন্তত রক্ষা পেতে ঘর থেকে বের না জরুরি, অতি জরুরি কাজ ছাড়া ঘর থেকে কাউকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সাথে বলেছেন পানি, যে অতিরিক্ত পানি পান করার জন্য, পাশাপাশি ফল এবং ওটসলাইন খাওয়ার কথা পরামর্শ দিয়েছেন। বাচ্চাদেরকেও তিনি বলেছেন যে অত্যন্ত ঠান্ডা এবং শীতল পরিবেশে রাখার জন্য, কারণ এই তীব্র তাপদাহ থেকে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই হিট স্ট্রোকের সম্ভাবনা থেকে যায়। তিনি পরামর্শ দিয়েছেন যদি এই ধরনের কিছু ঘটে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। সাধারণ মানুষের সাথে যে কথা বলেছি তারা সবাই এই তাপদাহে কাজে তারা কাজ করতে পারছেন না। স্বাভাবিক যে কাজের গতি, সব জায়গায় পানির, একই সাথে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। যে স্থানীয় টিউবওয়েলগুলোতে পানির স্বাভাবিক লেয়ার নেই। সাধারণ মানুষ এই তাপদাহ থেকে রক্ষা পেতে তারা গাছের তলে বা বিভিন্ন ছায়া জায়গায় আশ্রয় নিচ্ছেন। চৈতি, যশোরের এই সর্বোচ্চ তাপ যে প্রবাহ চলছে, এই তাপ প্রবাহ যশোরের আবহাওয়া অফিস সূত্র বলছে আরো কয়েকদিন চলতে পারে। এই ছিল যশোর থেকে সর্বশেষ। রিটন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। একই সাথে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু হয়েছে। জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি, হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখছেন? চৈতি, আসলে গত 4 দিন কিন্তু চুয়াডাঙ্গায় কিন্তু তাপমাত্রার যে কারণ সেটা কিন্তু একেবারে উপরে উঠে এসেছে। গত 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা আসলে এখানে রেকর্ড করা হয়। হাসপাতালগুলোতে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীরা বেশি হচ্ছে। শিশুরা বিশেষ করে একেবারে পানি শূন্যতা এবং যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে রোগ রয়েছে সেই রোগে তারা ভর্তি হচ্ছে। পাশাপাশি কিন্তু আজকে সকালের আবহাওয়ার চিত্র যদি আপনাকে বলি, সকাল 9টায় 33.3 ডিগ্রি সেলসিয়াস, দুপুর 12টায় 40.4 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 3টায় কিন্তু 42.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনি আসলে বুঝতে পারছেন দিন যত গড়িয়েছে তাপমাত্রার পারদ কিন্তু আরো বেশি বাড়িয়েছে। আর এই তাপমাত্রার কারণে কিন্তু রাস্তাঘাটে কিন্তু চলা আসলে খুবই দুষ্কর, কারণ রাস্তায় বের হলে একেবারে তাকানো যাচ্ছে না, মুখে একেবারে ঝলসানো মুখ, ঝলসিয়ে যাওয়ার মতো অবস্থা। এই কারণে কিন্তু মানুষ খুব কম বের হচ্ছে ঘর থেকে। যারা বের হচ্ছে খুব প্রয়োজনই কিন্তু বের হচ্ছে এবং তারা কিন্তু ছাতা মাথায় দিয়ে বের হচ্ছে। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে, কারণ তারা আয়ের যে পথ সেটি কিন্তু আসলে তাদের বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আপনি যেটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু দামোহদা উপজেলার ঠাকুরপুর গ্রামে 33 বছর বয়সী জাকির হোসেন নামের এক কৃষক সকালে পানির সেচ দিতে গিয়েছিল এবং সেখানে প্রচন্ড রোদে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়, এমনটি নিশ্চিত করেছে সেখানকার ইউপি চেয়ারম্যান। পাশাপাশি কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আগামীকাল কিন্তু তারা এই দুর্যোগ বিভাগের পক্ষ থেকে জরুরি বৈঠক আহ্বান করেছে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায়। পাশাপাশি কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আগামী 2 থেকে 3 দিন আবহাওয়ার কোনো আসলে সুখবর তারা দিতে পারেনি। এই সময়ের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেলিম, ধন্যবাদ আপনাকে।